এই যে 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াতে হবে সালাতের মধ্যে, দুইজনের 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াতে হবে, তাই না? এখন তো আধা তার 1 হাতে হয়ে যায়, ওখানে আরো আরেকজন ধরবে, তাই না? এটা কি জাল হাদিস না? আরে ভুয়া, এটা জাল হাদিসও নাই এর পক্ষে, একবারে ভুয়া, বেটা সহি হাদিস নাই। তোমার চোখের মধ্যে আল্লাহ সিলগালা করে দিবেন, তোমাকে আগুনের জাহান্নামের আগুন দ্বারা শিখ ঢুকাবেন, জাহান্নামের আগুন। তুমি আলেম হয়েছে কি খেয়ে? তুমি হাদিস বুঝো না, অপব্যাখ্যা করো। ইবলিস শয়তান যেমন বেনামাজের মুখে পেশাব করে, তোমার মুখে ইবলিস শয়তান পেশাব করে বলে ইবলিস শয়তানের মতো মিথ্যা কথা তুমি ছড়াও। কেন বললাম ইবলিস শয়তানের মুখটা? বাথরুম বুঝেন কি? বেনামাজি যতগুলো বদমাশ আছে না বেনামাজি, এরা মানুষই না, গরু ছাগল কুকুর বানর সুরের চাও খারাপ। কাদের এদের কোনো বোধ বুদ্ধি নাই, এদের কোনো বোধ বুদ্ধি নাই। আল্লাহদের বুদ্ধি দিচ্ছে, বুদ্ধি নাই মানে নামাজ পড়ার জন্য ডাকবেন তো বলবে কি জানেন? যাও তোমরাই পড়ো, আমি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। দেখলেন ওর বুদ্ধি নাই। এই ইবলিস শয়তানের উপদেশটা, ইবলিস শয়তান ওর কাছ থেকে বুদ্ধি নিয়ে যায়। আপনি আপনার বড় ভাইকে বলতে পারেননি যে নামাজ পড়ো চলো যাই, ওঠো ওঠো, ফজরের আজান হয়ে গেছে। বড় ভাইকে 20 বছর যাবত বলতে পারেননি, কেন জানেন? ও দরজা খুলে আপনাকে বলবে তোমার নামাজ তুমি পড়ো, তোমার কবরে কি আমি যাবো? আমাকে ডিস্টার্ব করো কেন? ওই বদমাশ কত খারাপ! ইবলিস শয়তানের মুখে কয়বার পেশাব করতে বলেন দেখি, কত বড় বদমাশ! বেয়াদব কোথাকার, তোমার এত বুদ্ধি কোথায়? আবার ডাকছেন আর একজনকে রাস্তায়, চলো আজান দিচ্ছে সালাত পড়ে আসি, যাও যাও তোমরাই পড়ো। কত নামাজি দেখলেন নামাজও পড়ার মদও খায়। ওর এই কথা বলার দরকার ছিল? কত বুদ্ধি ওর, মানে তোমার বুদ্ধি সাইজ হবে। আবার বলে কি জানেন? আরে 2-4 দিন জাহান্নামে থেকে তো জান্নাতে যাবোই। ব্যাকুব, তোমার জাহান্নামে তোমার বাপের বাড়ি, মামার বাড়ি? ব্যাকুব কথা, তোমার জাহান্নামে পড়তেই সময় লাগে 70 বছর সময় লাগবে জাহান্নামের ভিতরে ঢুকতে। আর তুমি এইভাবে সালাতকে অস্বীকার করো। তোমার মুখটা ইবলিস শয়তানের বাথরুম। শয়তান তোমার মুখে পেশাব করে, তোমার মুখে পায়খানা করে, তোমার মুখে পেশাব করে, তোমার মুখে পায়খানা করে। শয়তান তোমার মুখে পেশাব করে। তোমার লজ্জা শরম হওয়া উচিত। তুমি আজ থেকে সালাত শিক্ষা করবে, খবরদার নোংরা কথা বলবে না। আমার ব্যক্তিগত ইচ্ছা হয় এই বেনামাজি মরলে যারা ওর মতো তারা জানাজা পড়বে, কোনো হুজুর জানাজা পড়বে না। আমি জানাজার বিরুদ্ধে বলছি না, ও এত মারধর। ও বেনামাজি সালাত যারা পড়ে তাদেরকে ট্রিট করেছে, ভৎসনা করেছে। ও মরে গেলে জানাজা পড়তে হবে, মানে জানাজা ওদের মতো লোকেরাই পড়বে। ওর আর কিভাবে পুঁততে হবে? গরু যেভাবে পুঁতা হয় ওভাবে পুঁততে হবে ওকে। ওর জন্য কিসের পানি গরম করা, কিসের বড়র পাতা? বড়র পাতা আল্লাহর নিয়ামত। বাঁশ কাটবা কি জন্য? বাঁশ আল্লাহর নিয়ামত। পানি গরম করবে কেন? পানি আল্লাহর নিয়ামত। ও যেভাবে মরেছে ওইভাবে গরুর মতো পুঁতা উচিত ওকে। লজ্জা শরম কিছু নাই ওর। এত বড় বুদ্ধি রাখেও নামাজ পড়ে না। নামাজ যে শ্রেষ্ঠ ইবাদত, সালাত শ্রেষ্ঠ ইবাদত, এটা যে পড়ে না, ইবলিস শয়তানের চেয়েও খারাপ। তোমাকে বলছে তুমি সালাত আদায় করবা, তুমি সালাত পড়বে না মানে? দেখবে একটা হাদিস শোনাবো তোমাকে। আল্লাহ নবী বলছেন, আপনারা শুনে রাখুন, নামাজিরা শুনে রাখুন হাদিসটা। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াযালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল। এক শ্রেণীর মানুষ সর্বদা প্রথম কাতার থেকে পিছনে সালাত আদায় করবে, প্রথম কাতারে দাঁড়াতে পারবে না। অলসতা করে, উদাসীনতায়, গাড়ামু করে প্রথম কাতারে যাবে না, শুধু পিছনে সালাত আদায় করবে। অনেকে আছে না? আল্লাহ নবী বলছেন, হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার। 1010 নম্বর হাদিস সহিহ মুসলিমের। অবশেষে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে দিবেন। লোকটা নামাজি না বেনামাজি? লোকটা নামাজি, মসজিদে পড়ে, জামাতেও পড়ে, শুধু ওর ত্রুটি প্রথম কাতারে হাজির হতে পারে না। এই কারণে যদি জাহান্নামে যায়, ও বেনামাজিরা তোমাদের কি হবে গো? তোমরা কোথায় যাবে? তোমাদের কি হবে? তুমি একটু চিন্তা করেছো? আপনারা অলসতা করে, উদাসীনতায় কখনো প্রথম কাতার ছাড়বেন না, বলুন ইনশাআল্লাহ। আগে থেকে প্রস্তুতি নিন। যদি অলসতা থাকে প্রথম কাতারে হাজির হতে, নামাজ পড়ে কোনো লাভ হবে না। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। পরিষ্কার কথা, স্পষ্ট কথা, পরিষ্কার কথা, স্পষ্ট কথা আপনাদেরকে বলেছিলাম, আপনারা বুঝতে পারছেন না। কাতারের মধ্যে দাঁড়াতে হবে কি ফাঁক রেখে?
আল্লাহ নবী বলছেন, দেখেন হাদিসগুলো চোখে পড়ে না, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, কাঁধে কাঁধ, পায়ে পা, টাকনুর সাথে টাকনু, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দাঁড়াবে ফাঁক বন্ধ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5797 নম্বর হাদিস, তাবরানি কাবির, তাবরানি সাগিরের মধ্যে, তাবরানি আউসাদের মধ্যে আসছে, তাবরানি আউসাদের মধ্যে আসছে 5797 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, রাফাল্লাহু লাহু দারাজা ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। ফজিলত নাই? ফজিলত তো আছে। এখন প্রশ্ন করছে কি জানেন, কত বেয়াদবের বেয়াদব, বলছে যে আপনার দুই পায়ের মাঝে ফাঁকা আছে, ওখানে শয়তান দাঁড়ায় না। বুঝেননি কথা মনে আপনারা? রাফুলে আপনার কি বলবো, এই সুন্নাতকে খণ্ডন করার জন্য ইবলিস শয়তানের মতো এই যুক্তি দেয়, বলে যে আপনার যে দুই পায়ের মাঝে এতগুলো ফাঁক থাকে, ওখানে শয়তান দাঁড়ায় না। আবু তাহের বর্ধমানের মতো বলতে হয়, আবু তাহের বর্ধমানে বলেছিলেন, শয়তানও তো বোকা না যে ছোট বাবুর নিচেও দাঁড়ায় থাকবে। বুঝেন না আপনারা? উত্তর তো এরকমই দিতে হবে নাকি? সবসময় কি দলিল দেওয়া উত্তর চলে? কখনো খাটা দেওয়া দিতে হবে। খাটা বুঝেন? মুগর বুঝেন? মুগর, হ্যাঁ মুগর বুঝেন না? কখনো মুগর দিয়ে মারতে হয়। শয়তান কোথাকার, তোমাকে এই যুক্তি দেওয়ার কি দরকার? আবু তাহের বর্ধমানে কি চমৎকার জবাব, কে বুদ্ধি রাখে। আবুল মনসুর আহমদ সাহেব লিখে গেছেন, এত সুন্দর যুক্তি মারলেন যে শয়তান অত বোকা না যে ওই দুই ঠ্যাঙ্গের নিচে ও ছোট বাবুর নিচে দাঁড়া থাকবে। কি চমৎকার একটা যুক্তি। এবার কি বলবেন? এক বেয়াকুব এসে বলছে কি জানেন, হাত কোথায় বাঁধতে হবে? বুকের উপরে। তো ফাওকাল সদরে বলতে তো মাথার উপরে হতে পারে। আর সহ্য করা যায় এগুলো? বলেন দেখি। আমাকে তখন বলতে বাধ্য হলাম, আমি তখন বলতে বাধ্য হলাম যে মানে তাহাতা সুদরা বলতে তো লজ্জা স্থানের উপরেও যেতে পারে। বুঝেননি কথা? আজকে সব ফুটকি যুক্তি বদমাশি কোনো প্রয়োজন আছে? খুব হাদিস সহিহ মেনে নাও। তোমার কে এই যুক্তি দিতে বলেছে? রাসূলের সুন্নাতকে এইভাবে অবজ্ঞা করে, এইভাবে মিথ্যাচার করে, কৌশল করে তুমি বাদ দাও, কাল কিয়ামতের মাঠে তোমার জন্য জাহান্নাম রেডি থাকবে। জাহান্নাম ওত পেতে তোমার জন্য। তোমার বুদ্ধি কাল কিয়ামতের মাঠে প্রমাণিত হবে। তোমার বুদ্ধিগত কাল কিয়ামতের মাঠে প্রমাণিত হবে। মসজিদের হক হলো বসে পড়া, তাই না? মসজিদে গিয়ে কি করা? বসে পড়া। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ চালু আছে কোনটা? আরে 1 মিনিট টাইম আছে, হুজুর গিয়ে বসে পড়লো, মুরব্বী গিয়ে বসে পড়লো, 1 মিনিট পরে আবার দাঁড়ায় গেল। তাহলে বোঝা যাচ্ছে মসজিদে গিয়ে বসাটাই হলো মসজিদের হক, আদব। মসজিদের আদব নাকি মসজিদে বসে পড়া? একে দলিল দিয়ে বোঝানোর দরকার আছে না মুঙ্গর দিয়ে বোঝাতে হবে? একে বলেছি অনেক, বলে কোনো কাজ হয় না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্পষ্ট ভাষায় শুনে নিন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। 440 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করবে। 2 রাকাত সালাত আদায় করেই বসতে হয় মসজিদে। যারা গোটা পৃথিবীতে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় না করে, তারা মসজিদের সম্মান নষ্ট করে, তারা রাসূলকে অপমান করে, তারা সুন্নাতকে অপমান করে, তারা আল্লাহর বিধানকে অপমান করে। আপনারা কে অনুমতি দিল? কেন সব জায়গায় ফজিলত আছে, এখানে ফজিলত নাই? এখানেও তো ফজিলত আছে, তোমার চোখে বলে না ফজিলত? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেলাল কি ঘটনা? 209 পৃষ্ঠা খুলুন, তিরমিজির 2য় খণ্ডের মধ্যে এসেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছে, বেলাল মা দাখালতুল জান্নাতা ইল্লা সামিতু খাশখাশাতাক। বেলাল, যখনই আমি জান্নাতে প্রবেশ করি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে জান্নাতে খটখট করে হেঁটে যাচ্ছ। ব্যাপারটা কি বেলাল? আমি তো বুঝলাম না। বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন কালো কুচ্ছিত চ্যাপ্টা ধরনের মানুষ,
তিনি বলছেন আল্লাহ রাসূল ইযা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন আও ইযা আযযানতু সাল্লাইতু রাকাতাইন, যখন ওযু করি তখন 2 রাকাত সালাত আদায় করি, অথবা যখনই আযান দেই তখন আমি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ি। ফালিল্লাহি আলাইয়া, হয়তোবা আল্লাহ এই জন্য আমাকে এই মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন বিহিমা, বেলাল থামো হয়েছে, এই 2 রাকাত সালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছেন। ফজিলত তো এখানেও আছে, ফজিলত মানেন না কেন? কে আপনাকে ফজিলত মানতে বাধা দিল? কে আপনাকে ফজিলত মানতে বাধা দিল?